বুখারী শরীফের 748 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ সর্বশেষে যে ব্যক্তিকে জান্নাতে দিবে, কতটুকু ঈমান থাকবে, একটা সিজদা করেওয়ালা সর্বশেষ সমস্ত মানুষের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের জাহান্নামে চলে যাবে। কিন্তু এমনও বান্দা থাকবে আল্লাহকে জীবনে একটা সিজদা করেছিল, এমন মানুষ পাওয়া যাবে না? আছে তো এমন মানুষ, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দেবে। বুখারী শরীফের হাদিস। রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি দুনিয়াতে আল্লাহকে একটা সিজদা করেছিল, এমনকি আল্লাহর সারা বছর আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর ইবাদত করেন নাই, শুধু আল্লাহকে একটা সিজদা করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের মধ্যে যখন নাকি চলে যাবে, হাসরের ময়দানে ওকে উঠানো হবে। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবেন, জাহান্নামীদের জাহান্নামের মধ্যে দিবেন। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে তো অনেক জায়গা, তুমি জাহান্নামের মধ্যে খুঁজে দেখো, এমনও কি বান্দা আছে যে বান্দা দুনিয়াতে আমাকে একটা সিজদা করেছিল, 1 সেকেন্ডের জন্য আমাকে বিশ্বাস করেছিল, 1 সেকেন্ডের জন্য হয়তো আমাকে একটা সিজদা করেছিল। এমন কি কোনো বান্দা আছে? একদম সবচেয়ে জিরো থেকে আপনি জিরো যদি আরো বার করতে চান, 0% যদি ঈমান থাকে, এমন কোনো মানুষ যদি আছে জাহান্নামের মধ্যে কি আছে দেখেন, যদি থাকে তাহলে আমি ওই ব্যক্তিকে জান্নাত দিব। ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখেন যে ব্যক্তি নাকি দুনিয়াতে আমাকে একটা সিজদা করেছিল, এমন বান্দা কিছু মুহূর্তের জন্য আমাকে মনে করেছিল। এইবার ফেরেশতারা জাহান্নামের মধ্যে খুঁজবেন, জাহান্নামের মধ্যে ফেরেশতারা খুঁজে খুঁজে দেখবেন, এমন বান্দা পাওয়া যাবে না। যে ব্যক্তি নাকি দুনিয়াতে আল্লাহকে একটা সিজদা করেছিল, এমন বান্দা পাওয়া যাবে না। আল্লাহর কাছে ফেরেশতারা চলে আসবেন। ওই ফেরেশতারা আসার পরে আল্লাহকে বলবেন, ও আল্লাহ, জাহান্নামের মধ্যে এমন বান্দা খুঁজে পেলাম না, যে বান্দা দুনিয়াতে তোমাকে একটা সিজদা করেছিল, এমন বান্দা পাওয়া যায়। কিছু মুহূর্তের জন্য তোমাকে বিশ্বাস করেছিল, এমন বান্দা পাওয়া যায়। কিছু মুহূর্তের জন্য আল্লাহকে বিশ্বাস করেছিল, এমন বান্দা পাওয়া যায়, মুহাব্বত করেছিল। তখন বললেন, ওই বান্দাকে উঠিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে আল্লাহ বলবেন, ও সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহকে একটা সিজদা করেওয়ালা ব্যক্তি যখন নাকি আল্লাহ বলবেন, এ ভাই, দুনিয়াতে তুই তো আমাকে একটা সিজদা করেছিলি, কিছু মুহূর্তের জন্য আমাকে মনে করেছিলি, এই জন্য আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেছি, ওই জন্য তুই আজকে এই কঠিন মুসিবতের দিনে তুই আজকে আমার কাছে কি চাইবি, আমি আল্লাহ তোকে আদর করে আমি দিয়ে দিব। তখন ওই ব্যক্তি বলবেন, ও আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, দুনিয়াতে তো কোনো আমি নেক আমল করি নাই, ভালো আমল করি নাই, আল্লাহ তোমার কাছে আমি কি চাইবো, ওই জন্য আমি কিছু চাইতে চাই না। আল্লাহ, তুমি যদি সত্যি আমার প্রতি রাজি খুশি হয়ে গেছো, তাহলে শুধু জাহান্নামের মধ্যে তুমি আমাকে রেখেছ, এই জাহান্নাম থেকে উঠিয়ে তুমি জাহান্নামের একটু সাইডে রেখে দাও। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু জান্নাতের দিকে মুখটা করে দিতে বললেন। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জাহান্নামের এক কিনারায় রেখে দেওয়া হবে। কিছুদিন ওইভাবেই থাকবেন, থাকার পরে আবার আল্লাহকে বলবেন, ও আল্লাহ, তোমার কাছে একটা চাওয়া চাই, আল্লাহ, তুমি যে ওই দিন আমাকে বললে, আল্লাহ, তুমি আমাকে নাকি দয়া করবে, তুমি নাকি আমাকে অনেক রহম করবে, ওই জন্য আল্লাহ তোমার কাছে আরেকটা চাওয়া আল্লাহ চাই, তুমি আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করো। এইবার আল্লাহকে যখন নাকি বলবেন, আল্লাহ বলবেন, ওই ভাই, এই জাহান্নামী, তুই তো ওই দিন আমার সাথে বললি তুই আর কিছুই চাইবে না, তুই শুধু জাহান্নাম থেকে উঠে জাহান্নামের কাছে বসতে চাস, ওই জন্য আমি ওই দিন তোর ওই কথাটাই পুরা করলাম, তুই আজকে আবার কি চাস, ওই দিন তো বললি জাহান্নাম থেকে তুলে একটা সাইডে রেখে দাও, এইবার আবার কি চাস? তখন বললেন, ও আল্লাহ, তুমি তো এত সুন্দর করে জান্নাতটা বানায় রাখছো, আমি তো জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হই নাই, কারণ আমি দুনিয়াতে নেক আমল করি নাই, ভালো আমল করি নাই। আল্লাহ, কি করে জান্নাত চাই, ওই জন্য আমি আল্লাহ জান্নাত চাই না, তুমি শুধু জান্নাতের দরজার কাছে আমাকে একটু বসায় দাও, আর কিছুই চাই না, তুমি শুধু জাহান্নামের দরজার কাছে একটু বসায় দাও, আমি ওইখানে বসে থাকবো, জাহান্নামের যে মেহসুস, জাহান্নামের ভিতরে যে নাজারাগুলো, যে জিনিসগুলো আছে, এইগুলো আমি দূর থেকে দেখতে চাই, তুমি জান্নাতের দরজার কাছে একটু বসায় দাও। এইবার আল্লাহ বলবেন, তোর কি এইটাই শেষ চাওয়া না, এর চাইতে বেশি চাওয়া আছে? ওই দিন ওই জাহান্নামী বলবেন, আল্লাহ, দুনিয়াতে নেক আমল করি নাই, ভালো আমল করি নাই, শুধুই আমার এইটুকুই চাওয়া, তুমি জান্নাতের দরজার কাছে একটু বসায় দাও। এইবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এইবার ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে বসায় দাও। এইবার যখন নাকি জান্নাতের দরজার কাছে বসিয়ে দিবেন, কিছুদিন পরে যখন নাকি জান্নাতের দরজার কাছে বসে বসে ওই জান্নাতের দিকে দেখবেন,
এত সুন্দর নাজ নিয়ামতগুলো এত সুন্দর করে আল্লাহ জান্নাতটা বানায় রাখছে, ওইটা দেখে ওই জাহান্নামীর লোভ সামলাতে পারবে না। এত সুন্দর জান্নাত মানুষের লোভ সামলাতে পারবে না, ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন যে জান্নাতটা বানায় রাখছে, যে জান্নাতটা মুমিনের জন্য সাজিয়ে রাখছে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতটা এত সুন্দর করে বানায় রাখছে আমাদের মাথার দ্বারা কল্পনা করাটা সম্ভব না। এত সুন্দর আল্লাহ জান্নাত বানায় রাখছে। ওই জান্নাতের কাছে যখন নাকি মানুষ বলবে তখন কি তাদের লালসা হবে না যে জান্নাতের মধ্যে একটু যাই? হবে না? নাই হবে। ওই সময় আল্লাহকে বলবেন, আল্লাহ ওই দিন তুমি আমাকে চাইতে বললে আমি ভালো কিছু চাইতে পারি নাই, আল্লাহ আর একটা চাওয়া তোমার কাছে চাই, এইটাই শেষ চাওয়া, এরপর আর কিছুই চাইবো না, এরপর আর কিছুই চাইবো না। এত লোভ থাকবে মানুষের দেখে। এইবার আবার বান্দাকে বলবেন, এই বান্দা তুই তো ওই দিন আমার সাথে ওয়াদা করলে আর কিছুই চাইবি না, আবার কি চাস? বুখারী শরীফের বর্ণনা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চাওয়াটা আবার পুরা করবে। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ তুমি যে জান্নাতটা বানায় রাখছো, এই জান্নাতের মধ্যে শুধু আমাকে একটু প্রবেশ করায় দাও, জান্নাতের মধ্যে একটু প্রবেশ করায় দাও। আল্লাহ যখন নাকি ফেরেশতাদেরকে বলবেন এই জান্নাতের মধ্যে যখন নাকি প্রবেশ করাতে বলবেন, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করানোর সাথে সাথে এত খুশি হবেন ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে যে ব্যক্তিকে সর্বশেষে প্রবেশ করা হবে, শুধু আল্লাহকে একটা সিজদা করার জন্য যে জান্নাতটা দেওয়া হবে, যে দুনিয়াতে আমরা বসবাস করি এমন করে 7টা দুনিয়ার চাইতে ওই জান্নাতটা বড় হবে। পড়ুন সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে বসবাস করি এই দুনিয়ার চাইতে 7 গুণ বড় হবে ওই একটা সিজদা করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তো আমরা অনেক সিজদা করেছি, করেছেন না? অনেক সিজদা করেছি আল্লাহকে। তাহলে প্রত্যেকেরই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? নেই? আশা আছে না? প্রত্যেকেরই দিবে ইনশাআল্লাহ। তবু আপনার ইখলাস থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। হবে না? নাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ নিশ্চয় আপনাকে জান্নাত দিবে। আল্লাহ যদি এক সিজদা করেওয়ালা ব্যক্তিকে যদি জান্নাত দেয় তাহলে আমাদের দিবে না? দিবে। আমরা অনেক বিশ্বাস করি আল্লাহকে। ওই জন্য সবাই ইনশাআল্লাহ আল্লাহকে সবসময় স্মরণে রাখবেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন, সবসময় আল্লাহকে স্মরণে রাখার জন্য আল্লাহকে সবসময় সিজদা করবেন। আল্লাহকে সিজদা করতে গেলে আপনাকে মসজিদে যেতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যেই তো সিজদা। বাকি সময় তো আমরা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করি না, করেন? নামাজেরটাই তো হয়তো অনেক মানুষে করে না, কিন্তু কি করে করবে? তাহলে এক্সট্রা করে সিজদা করবে। একটু চেষ্টা করেন ভাই, দেখেন অনেক কিয়ামতের আলামতের মধ্যে থেকে অনেক আলামত চলে গেছে। সবাই জানি কিয়ামতের আর বেশি দিন নাই। তিরমিজি শরীফের 50 নম্বর সাফার মধ্যে একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের আলামত সবচেয়ে 6টা, আল্লাহর অনেক জায়গায় অনেক আলামতের কথা আছে, কিন্তু ওই হাদিসের মধ্যে আছে যে একটা আলামত আছে, 6টা আলামত আল্লাহর নবী বলেছিলেন। তার মধ্যে থেকে হলো সর্বপ্রথম হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় আলামত হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবে। তার মধ্যে থেকে একটা চলে গেছে। তাহলে আল্লাহর নবী এখন আছে? আজ থেকে প্রায় 1400 বছর আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই জন্য দেখেন কিয়ামতের দিন বেশি দিন নাই। ওই জন্য কিয়ামতের আসার আগে আমরা প্রস্তুত হতে হবে। হবে না? হবে। ওই জন্য সবাই ইনশাআল্লাহ আল্লাহকে সিজদা করবেন, মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। করবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই নামাজ ছাড়া আর কোনো গতি নাই। কিয়ামতের দিন আপনি মারা যাবেন, হয় দুনিয়াতে অনেক আমল করছেন, নেক আমল করছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, বড় বড় জলসায় গিয়ে ওয়াজ শুনছেন, হ্যাঁ এগুলো কাজে আসবে। কিন্তু আপনি কিয়ামতের দিন যখন নাকি আপনি হাসরের ময়দানে আপনাকে উঠানো হবে, কবরের থেকে আপনাকে যখন নাকি উঠানো হবে, সর্বপ্রথম হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। কিসের কথা? নামাজের কথা। এই যে মসজিদ উপলক্ষে যে জলসার আয়োজন করেছেন, এই মসজিদ তো হয়তো বানাইছেন অনেক টাকা দিয়ে, সুন্দর করে মসজিদ বানাইছেন। আমার মনে হয় কয়েক গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মসজিদ দেখতে, তাই না? নাই তো এমন মসজিদ আরও আছে? আমি দেখি না, এদিকে যাওয়া হয়, এদিকে দেখি না। মেন রোডের দিক দিয়ে হয়তো আছে, এদিকে এটা তো টুকটুকি যাওয়ার রাস্তা, তাই তো? কিন্তু এমন মসজিদ এই জায়গায় কিন্তু নাই।
অনেক সুন্দর মসজিদ বানাইছেন মাশাআল্লাহ। হয়তো আপনার গ্রামের লোকরা অনেক মসজিদের প্রতি আকর্ষণ আছে, মসজিদকে খেদমত করেন, ভালো কথা, মসজিদকে আবাদ করতে পারেন মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, এক সবাই পড়ে আমিন। এই মসজিদ আবাদ করতে গেলে একটা গ্রামের মধ্যে যদি একটা মসজিদ থাকে, এই মসজিদের যেমন করে আপনি একটা গাড়ি কিনলেন, ওই গাড়ি কেনার জন্য আপনি কি উদ্দেশ্যে কিনেন, যে গাড়ি দিয়ে আমি বিজনেস করব, হয়তো গাড়িতে তেল ভরাতে হবে, পেট্রোল ভরাতে হবে, এইদিকে আপনার মোবিল লাগে না, হাওয়া দিতে হবে, অনেক কিছু দিতে হয়। ঠিক তেমন করে আপনি একটা মসজিদ বানাইছেন, টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, সেটা আপনার হক আদায় হবে কি? কথা বলেন, হবে? হবে না। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। একটু ছোট্ট করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর করে বলবেন। ওইদিকে ভাই বাইরে বসে আছে, একটু প্যান্ডেলের নিচে এসে যাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মসজিদ যে একটা আবাদ করতে গেলে, একটা গ্রামের মধ্যে একটা মসজিদ যদি থাকে, ওই বান্দার উপর, ওই গ্রামের মানুষদের উপর 5টা হক থাকে। কয়টা হক? একটা মসজিদ আবাদ করতে গেলে, একটা মসজিদ যদি আপনি আবাদ করতে চান, তাহলে কয়টি গুণ থাকতে লাগবে? ভালো করে শুনবেন, 5টি গুণ। সবারই জানার উচিত, সবাই জানবেন, ভালো করে মনে রাখবেন, 5টি গুণ থাকতে লাগবে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। কোরআন শরীফ থেকে, সরাসরি কোরআন শরীফ থেকে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগে আয়াতে কারিমা একটা তেলাওয়াত করা হয়েছে। 5টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ভাববেন যে ওই ব্যক্তি একটা মসজিদ আবাদ করানোওয়ালা। কয়টি গুণ থাকতে লাগবে? কথা বলেন। 5টি গুণ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার পড়েন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, তাহলে তার মধ্যে 5টি গুণ থাকা জরুরি। কয়টি গুণ? 5টি গুণ থাকতে লাগবে। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, তাহলে তার মধ্যে 1 নম্বর গুণ হলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তিকে ঈমান আনতে হবে, মুত্তাকিন হতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপরে? ঈমানদার হতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। সবাই আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আনছি না আমরা সবাই? আমরা যদি একবার দুনিয়াতে কলিমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর নবীকে ভালোবেসেছি, আল্লাহর নবীকে মোহাব্বত করেছি, এইটা গুণ অনেকের মধ্যে পাওয়া যায় না? ভালো করে শুনবেন, 1 নম্বর গুণ। ভালো করে শুনবেন, আবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ। 5টি গুণের মধ্যে 1 নম্বর গুণটা কি ছিল? কথা বলেন। 1 নম্বর গুণটা কি? মুত্তাকিন হতে হবে, ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহর উপর। আমরা হয়তো সবাই আল্লাহর উপর ঈমান এনেছি না? কলিমা পড়েছি, ঈমান এনেছি। 2 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর গুণ হলো, রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি মসজিদকে আবাদ করতে চায়, তার মধ্যে 2 নম্বর গুণ থাকতে লাগবে, ওই ব্যক্তি কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। হয়তো আমরা মুসলমান ভাইয়েরা কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি, মৃত্যুর পরে আবারও যে আল্লাহ আমাদেরকে জীবিত করবে, হয়তো আমরা মুসলমান ভাইয়েরা বিশ্বাস করি, কিন্তু অন্য ধর্মের ভাইরা এটা বিশ্বাস করে না। করে কি? করে না। কিন্তু আমরা মুসলমান হয়েছি, আমরা বিশ্বাস করি যে কিয়ামতের দিন আল্লাহ আবারও আমাদেরকে জীবিত করবে। এইটাও 2 নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায় না? 2 নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর গুণ হলো ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। 2 নম্বর গুণ হলো কিয়ামতের দিনের উপর, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। 3 নম্বর গুণ হলো, রব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে লাগবে? 3 নম্বর গুণ থাকতে লাগবে, নামাজ কায়েম করতে লাগবে। ওই জন্য আমার ভাইরা, যখন নাকি আপনি মসজিদকে আবাদ করতে যান, যখন নাকি আপনি একটা মসজিদের হক আদায় করতে যাবেন, মসজিদ যখন নাকি আপনি আদায় করতে যাবেন, 1 নম্বর গুণ থাকতে লাগবে আপনার মধ্যে, আপনি মুত্তাকিন হতে লাগবে, ঈমান আনতে লাগবে। 2 নম্বর গুণ আপনার কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে। 3 নম্বর গুণ হলো, আপনি যদি মসজিদের আবাদকারী হতে চান, পরিপূর্ণ যদি আপনি মসজিদের হক আদায় করতে চান, তাহলে আপনার মধ্যে 3 নম্বর গুণ থাকতে লাগবে, আপনি নামাজ কায়েম করতে লাগবে। কি করতে লাগবে? নামাজ কায়েম করতে লাগবে। আপনি যদি ইসলামের মধ্যে যদি আপনি প্রথম অংশগ্রহণ করেন, যখন নাকি আপনি কলিমা পড়ে মুসলমান হবেন, তারপরও বিশ্বনবী আল হাদিসের মধ্যে বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি মুসলমান হয়েছেন, তাহলে আপনার জন্য, সবাই আমরা ভালো করে জানি, একজন মুসলমানের জন্য 5টা জিনিস, তাদের জন্য ইসলামের খুঁটি হলো 5টা জিনিসের উপর। ইসলাম 5টা জিনিসের উপর চলে। 1 নম্বর গুণ হলো আপনাকে আল্লাহর উপর ঈমান আনতে লাগবে। 2 নম্বর গুণ হলো আপনাকে কলিমা পড়তে হবে। কলিমার মধ্যে আপনি ঈমান আনলেন আল্লাহর উপর, এবং আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহর রাসূল এবং হাবিব বলে আপনি বিশ্বাস করলেন। 2 নম্বর আপনাকে গুণ হতে লাগবে, আপনার মধ্যে নামাজ কায়েম করতে লাগবে। আপনি যখন নাকি নামাজ পড়বেন, আপনার মধ্যে 3 নম্বর গুণটাও চলে আসবে। ওই জন্য আমার ভাইরা, যেই অবস্থায় থাকেন না কেন, যেই মুহূর্তে থাকেন না কেন, সবসময় নামাজের জন্য আসার জন্য চেষ্টা করবেন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। 4 নম্বর গুণ হলো, রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি কিয়ামতের দিনের কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, তাহলে 4 নম্বর গুণ মানবে, ওই ব্যক্তি সব সময় যাকাত দিবে। কি করবে? যাকাত দিতে লাগবে। 4 নম্বর গুণ থাকবে, যাকাত দিবে। 5 নম্বর গুণ হবে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, শুধু একজনকে ভয় করবেন, শুধু আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ইখলাসের নিয়তে ভয় করে, এই মসজিদের যে 5 নম্বর গুণটি, আপনি যদি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার কোনো মানুষকে ভয় না করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে 2টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ আপনাকে কঠিনের চাইতে কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি একটা অনেক বড় মুসিবতের মধ্যে আছেন, বেমারের মধ্যে আছেন, কঠিন মুসিবতের মধ্যে আছেন, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ইখলাসের নিয়তে ভয় করার জন্য আল্লাহ ওই কঠিন মুসিবত থেকে আপনাকে উদ্ধার করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনাকে 2 নম্বর আল্লাহ পুরস্কার দিবে, আপনাকে দুনিয়াতে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনার মাথার দ্বারায় কল্পনা করেও ভাবতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। কোত্থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, কোত্থেকে আপনাকে মুসিবত থেকে উদ্ধার করে দিবে, আপনি নিজেও ভাবতে পারবেন না। এই জন্য 1 নম্বর গুণ হলো আপনাকে ঈমান আনতে লাগবে আল্লাহর উপর, আপনাকে মুত্তাকিন হতে লাগবে আল্লাহর। 2 নম্বর হলো আপনাকে কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। 3 নম্বর গুণ হলো আপনাকে নামাজ কায়েম করতে লাগবে। আপনি যদি সবসময় মসজিদে আসেন, নামাজ পড়েন, এই নামাজ পড়ার জন্য কিয়ামতের দিন সবসময় যখন নাকি আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজের। কিসের হিসাব নেবেন? আপনি মারা গেছেন, আপনাকে বলবেন আপনার দুনিয়াতে কত টাকার মালিক ছিলেন, আপনি আপনার কত সম্পদ ছিল, আপনার কত টাকা পয়সা ছিল, আপনার ব্যাংক ব্যালেন্স কত ছিল, আপনার দুনিয়াতে কয়টা বাড়ি ছিল, কত তারা বাড়ি ছিল, এইগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে না। বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন হাশরের ময়দানে আপনাকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের হিসাব? নামাজের। আপনি দুনিয়াতে অনেক নেক আমল করেছেন, আপনি যাকাত দিয়েছেন, হজ করেছেন, আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন,
কিন্তু আপনি শুধু নামাজ পড়েন নাই। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটি নামাজের নেওয়া হবে, এই নামাজের হিসাব যখন নাকি আপনি দিতে পারবেন না, ফেসে যাবেন, বাকি অন্য অন্য হিসাবগুলো আপনার জন্য আল্লাহ কঠিন করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। আবার আপনি দুনিয়াতে হয়তো যাকাত দিতে পারেন নাই, হজ করতে পারেন নাই, আপনি হয়তো অনেক ভালো, হয়তো রোজা রাখতে পারেন নাই, আপনি অন্য অন্য আমলগুলো করতে পারেন নাই, চেষ্টা করেছেন কিন্তু করতে পারেন নাই, শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছেন। এই জন্য কিয়ামতের দিন যখন নাকি সর্বপ্রথম আপনাকে ডাকা হবে নামাজের জন্য, নামাজের হিসাব যখন নাকি আপনি পরিপূর্ণ দিতে পারবেন, বাকি অন্য অন্য হিসাবগুলো আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনি নামাজ পড়েন। নামাজ যখন নাকি পড়বেন, নামাজ পড়তে পড়তে আপনার হয়তো দুনিয়াতে আপনি হারাম খান, সুদ খান, এই খারাপ কাজগুলো যখন নাকি আপনি লিপ্ত থাকবেন, আপনি যখন নাকি নামাজের মধ্যে চলে আসবেন, এমনি নামাজের জন্য আপনার সমস্ত খারাপ কাজগুলো সরে যাবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আপনি যখন নাকি নামাজের মধ্যে আসবেন, সমস্ত খারাপ কাজগুলো আপনার থেকে দূরে সরিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে মদ খান, চুরি করেন, ডাকাতি করেন, কিন্তু আপনি ওই সময়গুলো আপনি ওই দিকে লাগান, কিন্তু বাকি সময়টুকু 5 ওয়াক্ত নামাজের সময় আপনি মসজিদের মধ্যে আসেন। আপনি যখন নাকি মসজিদের মধ্যে নামাজের জন্য আসবেন, বাকি অন্য অন্য খারাপ আপনার যে আচরণগুলো ভিতরে থাকবে, সমস্ত খারাপ আচরণগুলো আল্লাহ আপনার অন্তর থেকে ছিনিয়ে নেবে। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা এখানে আছে। আল্লাহ বলেছেন যদি আপনি নামাজ পড়েন, অন্য খারাপ যদি কোনো আচরণ থাকে আপনার মধ্যে, সমস্ত খারাপ জিনিসগুলো সরে চলে যাবে। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য। ওই জন্য আপনি নামাজ পড়েন সবসময়। আপনি মসজিদে আসছেন, সকালবেলা মসজিদে আসছেন, আপনি ভাববেন যে আমি এখন মসজিদে আসছি, জোহরের নামাজ আপনি কোথায় পড়বো, কি করব, আপনার নিয়ত থাকতে হবে। যদি আল্লাহ নিয়ত করে বের হবেন, যদি জোহরের নামাজটা আমি মসজিদের মধ্যে পড়তে পারি, জোহরের নামাজ আপনি পড়লেন, আপনি বের হওয়ার সময় আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এই মসজিদে যদি আসরের নামাজটা পড়তে পারি, আসরের নামাজ পড়লেন, আবার বলবেন আল্লাহ যদি আমি মাগরিবের নামাজটাও যদি এখানে পড়তে পারি, এমন আপনি নিয়ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই নিয়তটাও যদি রাখেন, সাধারণ নিয়ত, আপনি অন্য জায়গায় পড়েন সেটা কোনো ব্যাপার না, আপনি নিয়ত রাখছেন যে আমি এই মসজিদের মধ্যে নামাজ পড়লাম, হয়তো জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজটা যদি পড়তে পারি, কিন্তু হয়তো আপনি পড়তে পারলেন না কোনো একটা সমস্যার জন্য, কিন্তু নিয়ত করেছিলেন। আপনার যখন নাকি অন্তরটা মসজিদের সঙ্গে থাকবে, আল্লাহ কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস 2164 নম্বর হাদিসের মধ্যে, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে, আপনি যদি এমন নিয়ত করেন, আপনার মনটা যদি মসজিদের সঙ্গে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আপনাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কোন ব্যক্তি যদি 7 শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি এই 7 ধরনের কাজ করতে পারেন, কিয়ামতের দিন আপনার যদি এমন, যদি আপনার দুনিয়াতে যদি এমন আপনার ভাবনা থাকে, সবসময় আপনার অন্তরটা যখন নাকি মসজিদের সঙ্গে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর আল্লাহর ঘরের সাথে আপনি যখন নাকি সম্পর্ক রাখবেন, আল্লাহকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে না? দিবে না? নাই, ইনশাআল্লাহ দিবে। হাদিসের আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মাধ্যমে দিবে। তার মধ্যে থেকে এই একটা হলো যে ব্যক্তি সবসময় মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, যে ব্যক্তি নাকি সবসময় আল্লাহর, যখন নাকি সবসময় কোনো মানুষ যদি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা খোঁজে, কোনো মানুষ যদি সবসময় আল্লাহর আরশের ছায়ার নিচে যদি জায়গা পেতে চায়, তাহলে 1 নম্বর বুখারী শরীফের বর্ণনা, 1 নম্বর হলো আল ইমামুল আদিলু, যে ব্যক্তি নাকি হক দুনিয়াতে হয়তো ওই মানুষটাকে সম্মান করে, সবসময় মানুষকে ভালোবাসে, একটা দেওয়ানি টাইপের মানুষ, একটা ভালো পজিশনের মানুষ, একটা সৎ মানুষ, একটা ভালো মানুষ, গ্রামের একটা দেওয়ানি টাইপের মানুষ, অনেক টাকা পয়সা দিয়েছে, ওনার কথায় সবাই ওঠা বসা করে। ওই ব্যক্তিকে যখন নাকি আপনি একটা ভালো একটা কাজের জন্য, একটা বিচারের জন্য, নেই বিচারের জন্য যাবেন, আল ইমামুল আদিল, ওই ব্যক্তি যখন নাকি হক ইনসাফ বিচার করবেন, হয়তো কোনো একটা নেক মানুষ যদি একটা হক বিচার করে দেন, এই হক বিচার করার জন্য, ইনসাফ করার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল 1 নম্বর হলো ইনসাফদার মানুষ যদি কোনো থাকেন দুনিয়াতে, সবসময় মানুষের সাথে ইনসাফ করবেন, সবসময় ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন,
ভালো ইনসাফ করার জন্য, ভালো বিচার করার জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো শাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। যে যুবক নাকি দুনিয়াতে সব সময় ছোট্টবেলা থেকে, যে যুবক ছোট্টবেলা থেকে আল্লাহর ইবাদত করার প্রতি যদি আকর্ষণ বেশি থাকে, নেশাটা বেশি থাকে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে, ওই যুবককেও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এই কঠিন হাসরের দিনে যে ব্যক্তি নাকি সবসময়, যে যুবক ভাইদের জন্য বলেছেন, যুবক ভাইরা যারা নাকি ইবাদতের প্রতি যাদের মহাব্বত বেশি, আকর্ষণ বেশি, এই ব্যক্তি যখন নাকি মারা যাবে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তি নাকি, যে মুরব্বী মানুষটাকে সবসময় আল্লাহর ঘরের সঙ্গে মহাব্বত রাখে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে। আল্লাহর ঘরের সাথে যে সম্পর্ক রাখে, আল্লাহর ঘরের সাথে কে সম্পর্ক রাখে? যে সবসময় আল্লাহর ইবাদত করে, সবসময় আল্লাহর প্রশংসা করে, নামাজ পড়ে, ওই ব্যক্তি তো সবচাইতে আল্লাহর মসজিদের সঙ্গে মহাব্বত রাখে। ওই জন্যই 3 নম্বর হলো আপনি যখন নাকি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, এই সম্পর্ক রাখার জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ ছিল আপনি যাকাত দিবেন। টাকা পয়সা আছে, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনি যাকাত দেন, সদকা করেন বেশি বেশি। সদকা আপনাকে বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দেবে। বেশি বেশি মানুষকে দান করেন। এই দান কিয়ামতের দিন হয়তো সবাই জানেন যে যেমন করে নাকি আমরা দুনিয়াতে গরু ছাগলগুলো আমরা পুষি না, গরু ছাগল পোষেন না? কারণ গরু যখন নাকি আপনি পুষবেন, গরু পোষার পরে একটা গরু থেকে বাচ্চা হবে, ছাগল থেকে বাচ্চা হবে, এমন করে ওই একটা আশায় মানুষের গরু ছাগলগুলো বাড়িতে রাখে, রাখে না? রাখে। কিন্তু জানেন কি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতকে, এমন একটা ইবাদত আছে ওই